Hello guys, this is Sohyal from Zenitiki Esports. You guys also know me as Polka. And আজকে আমরা এসে পড়েছি ROG Unleashed event by Asus Bangladesh. And আজকে আমরা দেখতে যাব যে ROG এর নিউ লাইনআপস এর কিছু বেস্ট ল্যাপটপস। সো চলুন আমরা দেরি না করে চলে যাই। তো গাইস আমরা সবাই চলে এসেছি আমাদের ভেন্যুতে। তো চলেন আমরা ভেন্যুতে এন্ট্রি নিয়ে নিই। আমরা ঘুরতে ঘুরতে দেখলাম আমাদের জেনেটিকের টিম ওখানে আছে। চলেন আমাদের সিএফও কে কিছু কোশ্চেন। হ্যালো স্যার, ভালো আছেন স্যার? আপনি তো জেনেটিকের সিএফও স্যার, আপনার কাছে একটু কোশ্চেন মানে একটা কথা বলার ছিল স্যার। এই যে আমরা আসুস ROG-র একটা মিটআপে আসলাম, তো দেখলাম অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ আছে। তো আমরা চাচ্ছি যে আমাদেরকে 5-6টা ল্যাপটপ দিয়ে দেওয়া হয়। এই 5-6টা ল্যাপটপের বাজেট অ্যাপ্রুভ করছি। বাজেট অ্যাপ্রুভ আপনি সিএফও স্যার, আপনি এখান থেকে করবেন আপনি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। র‍্যাপিড ফায়ার আমাকে স্ক্যান করাচ্ছ হ্যাঁ কেন? স্ক্যান করবে র‍্যাপিড ফায়ার। না আমি স্ক্যান করব না। আরে তুমি আগে র‍্যাপিড ফায়ার হ্যাঁ, আসো। র‍্যাপিড ফায়ার হাই। পিসি অর কনসোল? পিসি। PUBG or Free Fire? একটাও না। Fortnite or Apex? Fortnite। Call of Duty or Battlefield? একটাও না। FIFA or PES? PES কি? FIFA। FIFA or PES? Okay. GTA 5 or Idea 2? GTA 5। Minecraft or Roblox? Minecraft। Valorant or CS? Valorant। League of Legends or Dota 2? একটাও না। Elden Ring নাকি Dark Souls? একটাও না। Pokemon or Digimon? Pokemon। আপনার আসুসের ইভেন্টে এসে আপনার কেমন লাগছে? আমি কিছুক্ষণ আগেই আসলাম, ভালোই লাগছে ওভারঅল, ভালোই ডেকোরেট করেছে। আমি ল্যাপটপগুলো দেখতেছিলাম আর কি, ভালো স্পেকস গুলো দেখেছেন? হ্যাঁ হ্যাঁ জি। আপনার কি মনে হয় যে এরকম ল্যাপটপ মানে আরো কি দেওয়া উচিত, আরো রিলিজ করা উচিত? আমি প্রাইসটা নিয়ে এখনো শিওর না, প্রাইসটা কিরকম করছে প্রাইস দেখলে বলতে পারবো, বাট আমার মনে হয় গেমিং এর জন্য ল্যাপটপের চেয়ে পিসি বেটার। বাট ইদানিং রিসেন্ট ডেজ ল্যাপটপগুলো ভালো করতেছে। বাট আমার মনে হয় ল্যাপটপ তো হচ্ছে ক্যারি করতে ইজি, আপনি তো পিসি ওভাবে ক্যারি করতে পারবেন না। এটা ট্রু, যে কোনো জায়গায় গেলে ইজিলি ল্যাপটপ ক্যারি করা যায়, বাট ওভারহিটিং এর যে বিষয়টা আছে, প্লাস হচ্ছে আপনারা তো জানেন ওভারহিটিং হলে এফপিএস ড্রপের একটা ইস্যু আছে। কম্পিটিটিভ সিনারিওর জন্য আমার মনে হয় না ল্যাপটপ খুব একটা সাপোর্ট মানে হিসেবে কাজ করবে। বাট হ্যাঁ, ক্যাজুয়াল গেমিং এর জন্য আমি প্রেফার ল্যাপটপ। আপনি মোস্টলি কি গেম খেলেন? আমি মোস্টলি ভ্যালোরেন্ট খেলি, সিএস খেলা হয়, এবং মাঝে মাঝে কম্পিটিটিভ সিনারিওর মধ্যে অ্যাপেক্স লিজেন্ডও খেলা হয় সামটাইমস। এগুলো গেমই খেলি। ভাই এটাতে কি ফ্রি ফায়ার খেলা যায়? আচ্ছা, তো ভাই আপনার কি মনে হয় যে আপনি যে আসুস ROG ইভেন্টে এসেছেন, নতুন ল্যাপটপ গুলো দেখে কি মনে হচ্ছে, মানে এরকম ল্যাপটপ কি ওদের উচিত আরো রিলিজ করা? আমার হিসেবে তো করা উচিত, কারণ আমি একজন ক্যাজুয়াল গেমার, প্লাস হচ্ছে আমি একটা চাকরিও করি। তো সবসময় এমন হয় যে আমার কাজের শেষে পরে সাপোজ আমি অনেকক্ষণ ধরে কাজ করতেছি, কিছু কিছু ব্রেক থাকে। তো আমার এখন কারেন্ট যে ল্যাপটপটা, ওই ব্রেক টাইমে আসলে গেম খেলার মতো সিচুয়েশনে নাই। তো এরকম যদি একটা ল্যাপটপ হয়, তো আমি কাজের ফাঁকে ফাঁকে বা ব্রেকে আমি আসলে একটু গেম খেলতে পারি, একটু গেম করতে পারি। আবার গেম খেলাটা শেষ হয়ে গেলে আমি আবার অফিসের কাজে ফেরত যেতে পারি। তো এরকম একটা অবশ্যই রিলিজ করা দরকার আরো অনেক। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি দিব।
সাপোজ ও কনসোলে এসে পড়লো, ও কনসোলেও টপে এসে পড়লো, ওকে রাইভাল হিসেবে দেখবেন না টিমমেট হিসেবে দেখতে চাবেন? আই থিঙ্ক রাইভাল হিসেবে দেখবো বিকজ এটা কি সত্যি কথা? আপনারা কি খেলা পারেন না? আসেন 1v1 ঠিক আছে অফ কোর্স শিওর ওকে, যেটা বলছিলেন, হ্যাঁ রাইভাল হিসেবে দেখবো, বাট আমি মানে ফ্রেন্ডলি রাইভাল হিসেবে দেখবো বিকজ আপনি বন্ধু বলতে পারবেন না, সে যদি অপোনেন্ট হয় আমার তাকে হারাতে হবে। আসুস আরোজির ইভেন্টে এসে কেমন লাগছে? দারুণ একটা ফ্যান্টাস্টিক ইভেন্ট। আমার কাছে মনে হচ্ছে যে আমার দেখা প্রথম গেমারদেরকে নিয়ে এবং আমাদের যারা আইটি বিজনেস করে তাদেরকে নিয়ে একটা দারুণ একটা ইভেন্ট। এরকম ইভেন্টে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, সো খুব ভালো লাগছে। আর আমরা এদেরকে, এই গেমারদেরকে আমাদের এই হার্ডওয়্যার দিয়ে সাপোর্ট দিতে পেরে আমাদেরও অনেক ভালো লাগছে। তাহলে কি আপনারা হার্ডওয়্যার যে সাপোর্টগুলো দিচ্ছেন ডিসকাউন্ট দিবেন নাকি অফার দিবেন না, নাকি? ডেফিনেটলি গেমারদের জন্য তো সবসময় আমাদের জন্য পিকিউএস এর অফার থাকেই। আমরা গেমারদেরকে যেন খুব সুন্দর অফার আমরা সবসময় ব্যবস্থা করে থাকি আর কি, এবং আমরা পিকিউএস থেকে ইনশাল্লাহ গেমারদের জন্য ডিসকাউন্ট থাকবে সবসময়, অলওয়েজ। ঠিক আছে গাইস, ভাই কিন্তু বলছে ডিসকাউন্ট থাকবে, সবাই লিখে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ। But times have evolved. আমরা এখন কারেন্টলি এআই এর যুগে চলে গেছি। So gaming laptops actually বলতে গেলে now the thing of the past হয়ে গেছে। আমরা অনেক বছর ধরে দেখছি। And it has become a really integral part of the gamers bullying community bully. Even for content creation, many people prefer gaming laptops. সবই গেম খেলা যাবে এটা আমরা হয়তো কয়েক বছর আগে চিন্তা করতাম না। আমি শুরু থেকেই আমরা দেখছি যে মানে টেকনোলজির একটা ড্রাইভ সবসময় ছিল, কিভাবে টেককে অনেক ছোট একটা জায়গার মধ্যে নিয়ে আসা যায়। কুইক র‍্যাপিড ফায়ার ফর ইউ ভাই। তার আগে ভাই, আপনি এই যে দেখতেছেন বাংলাদেশে ই-স্পোর্টস সিনিয়র যে এত আগে যাচ্ছে, এটা সম্পর্কে যদি কিছু বলতে পারতেন, যে আপনার এটা সম্পর্কে যদি কিছু বলার থাকে যে ই-স্পোর্টস সিনিয়র এত আগে যাচ্ছে বাংলাদেশে, তাও দ্যাটস গুড। আর কিছু না, দ্যাটস গুড। কোনো সম্ভাবনা? সম্ভাবনার কোনো শেষ নেই, কিন্তু আমি বলবো যে সম্ভাবনার তুলনায় আমরা ওই পরিমাণ আগাইতে পারিনি। এখানে আপনার ব্র্যান্ডগুলা থেকে শুরু করে আমাদের টিমগুলা, ইভেন যারা অ্যাকচুয়ালি প্লেয়ার্স তাদেরও অর্গানাইজ না। তারপরে সিরিয়াসনেসের একটা গ্যাপ আমরা মাঝে মধ্যে লক্ষ্য করি, যে মাঝে মধ্যেই ওরা একটা হারায় ফেলে। যে কোনো কিছু আপনি যদি একটা ভালো একটা পজিশনে যেতে চান বা আপনার লক্ষ্যে পৌঁছাইতে চান, আপনাকে সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য গ্রাইন্ড করতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। সো এইটা না করলে পরে তখন দেখা যায় যে ওরা ট্র্যাক থেকে সরে যায় এবং সিচুয়েশনটা যেখানে এখন থাকার কথা ওইখানে এখন নাই। যেমন ব্যাক ইন 2000s আমাদের বড় ভাইরা খুব সিরিয়াস গেমার ছিল, এখন আমি দেখি ইভেন্টে তারা বাচ্চা কাচ্চা নিয়ে আসে, তো তারা বলে যে আমাদের সময় এত কিছু ছিল না। তো আমরা চাই না এখনকার জেনারেশন এই সিচুয়েশনে পড়ুক, তারা আরো 10 বছর পরে এসে বলুক যে আমরা এত কিছু পাইনি। কিন্তু এখন অনেক কিছু আছে, এখন গভর্নমেন্ট এটাকে স্বীকৃতি দিতেছে অফিসিয়ালি। তারপরে ব্র্যান্ডগুলা, আমি বলবো না যতটুকু উচিত ততটুকু তারা সাপোর্ট দিচ্ছে, বাট স্টিল দিচ্ছে। তো এই জায়গাগুলো হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে ফ্রিকুয়েন্টলি, আগেও হইতো, এখন আরো বেটার হইতেছে, প্রাইজ মানি বাড়তেছে, গিয়ার্স আরো বেশি অ্যাক্সেসেবল। তো এখন খুব বেশি এক্সকিউজ নাই দেয়ার মতো, তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে ইটস গ্রোয়িং, বাট খুব র্যাপিডলি এটা অর্গানাইজ করা উচিত, সো দ্যাট মানে আমরা রেগুলার টুর্নামেন্ট দেখতে পাই, ইভেন লিগ দেখতে পাই। লাইট বন্ধ, লাইট বন্ধ। Holy shit! এটা কিন্তু সেই করছে। গেমার্স আছেন তাদের জন্য, এবং RTX 5090 আপনি যারা গেমার্স আছেন এবং কমিউনিটির সাথে যারা জড়িত আছেন তারা কিন্তু এটার ওজন অলমোস্ট 4 কেজির মতো, অ্যাডাপ্টারের ওজন আরো প্রায় 3 কেজি, মানে 7-8 কেজি কাঁধে নিয়ে। এখানে আমি চাই আপনাদের কিন্তু ইউ শুড পার্টিসিপেট। সো আসোসিয়েশন থেকে একটা কুইজ দেওয়া হয়েছে, আমরা কুইজে পার্টিসিপেট করছি। সো দেখা যাক, যদি জিততে পারি আমাদের জন্য প্রাইজ আছে গাইস। 55 পার্টিসিপেন্টস হচ্ছে এবং উই আর গিভিং ইউ আ লাভ লাইক। সো দেখতে পাচ্ছেন 55 পার্টিসিপেন্টস, এবং যারা এখনো আমাদের দুটো একটা ওকে। 4 3 2 1 and start। হয়ে গেছে।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমরা তো আজকে হচ্ছে ROG আনলিস্ট ইভেন্টে এসেছি গেমার্স মিটআপে, যেখানে সব ধরনের গেমার আছে। প্রথমে আমি আপনার কাছে জানতে চাবো যে যেই গেমার মিটআপে সব গেমাররা, স্পোর্টস প্লেয়াররা, কন্টেন্ট ক্রিয়েটর, স্ট্রিমার সবাই আসছে, সো তাদের ক্ষেত্রে আপনার কি কোনো মেসেজ আছে যে স্পোর্টস বাংলাদেশে আগাচ্ছে বা এই ক্ষেত্রে? আচ্ছা, যদি আমি আমার নিজের পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফ থেকে বলি, আমি আমার অ্যাকচুয়াল পরিচয়টা আসছে গেমারদের অর্গানাইজ করে, মানে গেমিং কম্পিটিশন অর্গানাইজ করে আমি উঠছি এতদিন পর্যন্ত। তারপরে হার্ডওয়্যারের ভালোবাসা থেকে আজকে এই লাইনে আছে। তো এখন আমি যদি বলি আজ থেকে 10 বছর আগে চাইতে এখনকার সিন, 10 বছর আগে আমরা যারা ল্যান্ড প্লেয়ার ছিলাম বা ল্যান্ড প্লেয়ার ছিল, তাদের যে পজিশনটা ছিল ইন্টারন্যাশনালি খুব একটা রিকগনিশন তারা পায়নি কখনো, বা ওই রিচটা তাদের ছিল না কখনো। কিন্তু এখন অনেক অর্গানাইজেশন এসেছে যারা অ্যাকচুয়ালি প্যাথওয়ে তৈরি করে দিচ্ছে বাইরে যাওয়ার জন্য, মানুষ বাইরে অ্যাক্সেস করতে পারতেছে। আগে চাইতে অনেক ইজি এখন বাইরে অ্যাক্সেস করাটা। আর ইন্টারন্যাশনালি স্পোর্টসটা যেভাবে রিকগনিশন পাচ্ছে, সেখানে অবশ্যই বাংলাদেশের একটা ভালো পজিশন করে নেওয়ার সুযোগ আছে। এখন এভাবে বলা যেতে পারে যে হ্যাঁ, ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে হয়তো আমাদের দেশের মানুষ অত ভালো করতেছে না, আজকে করবে না কালকে করবে, 5 বছর পরে হবে, 10 বছর পরে হবে ইনশাল্লাহ, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। এখন এটা বলার সুযোগ আছে, বা এটা বলা খুব জোর গলায় বলা যায় যে স্পোর্টসে অ্যাকচুয়ালি ফিউচার অনেক বড়, এটা বলাই যায় এখন। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন ছিল এটা নিয়ে যে আজকে যে আমরা ইভেন্টটাতে আসছি ROG আনলিস্ট, ইভেন্টের সম্পর্কে যদি আপনি একটু কিছু বলতেন। আচ্ছা, এই ইভেন্টটাতে অ্যাকচুয়ালি যেটা দেখানো হচ্ছে যে এই মুহূর্তে এসুসের লাইন আপে যত হাই এন্ডের যে ল্যাপটপগুলো আছে গেমিংয়ের ক্ষেত্রে, কারণ আপনারা জানেন এসুসের বিভিন্ন লাইন আপ আছে, তার মধ্যে এখন ROG টোটালি গেমারদের প্রতি ডেডিকেটেড করে তৈরি করা হয়। তো যখন গেমারদের প্রতি ডেডিকেশন দেখানো হয়, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে পারফরমেন্সের উপরে অনেক বেশি এমফাসাইজ করা হয়ে থাকে। তো এখানে যে মেশিনগুলো দেখানো হচ্ছে বেশিরভাগই বা সবগুলোই 5000 সিরিজের ল্যাপটপ। 5000 সিরিজ মিনিং NVIDIA RTX 5000 সিরিজ। সো 5000 সিরিজের 5050 থেকে শুরু করে 5090 পর্যন্ত, মোবাইল 5090 পর্যন্ত ল্যাপটপে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। সবই হাই এন্ডের, কিন্তু হাই এন্ডের মধ্যেও কিছু আছে একবার টপ লেভেলের, কিছু আছে আপনার বাজেট লেভেলের। এখন এখানে বাজেট লেভেল বলতে এটা একটা সাবজেক্টিভ ব্যাপার, এটাও বলা যাবে না। তো কারো কাছে বাজেট লেভেল, আমার বাজেট লেভেল যেখানে শেষ, কারো বাজেট লেভেল সেখান থেকে শুরু। অবশ্যই। তো যার যেরকম চয়েস, যার নিড অনুযায়ী সে সেরকম এখান থেকে চয়েস করে নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ। আর ভাইয়া, আপনি যেহেতু বলছেন যে আপনারও গেমিং লাইফ থেকে সব শুরু হয়েছে, তাহলে কি ROG গেমারদেরকে ডিসকাউন্ট দেবে নাকি? ROG গেমারদেরকে ডিসকাউন্ট দেওয়ার কথাবার্তা চলছে। এখানে আপনারা যারা আসছেন তাদের সম্ভবত আপনারা যে রেজিস্ট্রেশন করছেন, সেই রেজিস্ট্রেশনের উপরে সম্ভবত আপনাদের পরবর্তীতে কোনো একটা নিউজ লেটার বা কিছু একটা পাঠানো হবে, সেটা আপনি ইউজ করে আপনি সম্ভবত, এখন পর্যন্ত এটা প্ল্যানিংয়ে চলছে, মেম্বার রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি একটা ডিসকাউন্ট অফারের ভিতরে নিয়ে আসা। ওকে, ঠিক আছে। তাহলে গাইস সবাই মনে রাখবেন, ভবিষ্যতে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। রেজিস্ট্রেশন কিন্তু আজকে এখানে সবাইকে করে রাখতে হবে, তাহলে কিন্তু পরে পাবেন না যারা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, কোনো ইমোশন দিতে হবে, ঠিক আছে? কান্না করতে হবে যে আপু আমার ল্যাপটপটা অনেক দরকার। ওকে বাবা, তুমি যখন আমাকে তোমার কলেজে যাওয়ার কথা শোনাতাম, বাবা তুমি যখন তোমার কলেজে যাওয়ার কথা শোনাতাম, তুমি সেই 7 সমুদ্র 13 নদী পার হয়েছে, আমার সময় যেটা হচ্ছে না। আমার বন্ধুরা এক একটা দামি দামি ল্যাপটপ বের করে, আমি মোবাইলে বসে বসে ChatGPT তে কোডিং করি। আচ্ছা, তোমার করতে হবে বা তোমার অ্যাকচুয়ালি কাঁদতে হবে, ঠিক আছে? আমি উঠে ওর কোলেও বসতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমাদের সাথে এসেছে জেনেটিক স্পোর্টস এর সিইও মোহাম্মদ রাশিদুজ্জামান। সো আমরা ওনাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন করে নিব। প্রথমত ভাইয়া, কেমন লাগলো আপনার এই আজকের ইভেন্ট? ভালোই লাগলো। আসুস বাংলাদেশ খুবই ভালো একটা ইভেন্ট অর্গানাইজ করছে আমি মনে করি, আর তাদের সাথে তো আমরা বহু আগে থেকে কানেক্টেড। সো ওভারঅল আই থিঙ্ক ইটস গুড, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ এবার তারা গেমারদেরকে ইন্ট্রোডিউস করছে। সো এটা আমার মনে হয় একটা খুব ভালো মুভ হিসেবে কাজ করছে, বিকজ আমরা ইভেন্টের অ্যাম্বিয়েন্সে দেখলাম খুব বেশি একটা এনার্জেটিক অডিয়েন্স ছিল। ওকে গাইস, তাহলে আজকে এই পর্যন্তই ছিল আমাদের ROG আনলিস্ট ইভেন্ট, এন্ড আমরা দেখতে পেরেছি অনেক কিছু, অনেক নতুন ল্যাপটপ তাদের লাইন আপে, এন্ড অনেক গেমার, স্ট্রিমার, কন্টেন্ট ক্রিয়েটর সবাই আমরা একসাথে ছিলাম। এন্ড দিন শেষে আজকের এই ইভেন্টটা শেষ হলো একটি আমাদের ভোজনের মাধ্যমে। অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আসুসকে এত সুন্দর একটা ইভেন্ট আয়োজন করার জন্য। সি ইউ নেক্সট টাইম।